আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রাকিবুল ইসলাম, গণিত বিভাগ, বৈশাখ বিশ্ববিদ্যালয়। বর্তমানে আমি বিদ্যাপীঠের নবম দশম শ্রেণী গণিত শেষে নিয়োজিত আছি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি বীজগণিত। বীজগণিত 3.1 চ্যাপ্টার। তো প্রথমে বীজগণিত দিয়ে শুরু করছি, কারণ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে প্রতিটা ম্যাথেই আমাদের বীজগণিতটা লাগে। আর বীজগণিতটা হচ্ছে গণিতের মূল। বীজগণিত ছাড়া ইভেন পাটিগণিত, জ্যামিতি, ইভেন আপনার তথ্যপাত্য কোনো কিছুই সম্ভব হয় না। সব কিছুতেই বীজগণিত লাগে। এই জন্যই বীজগণিত দিয়ে প্রথমে শুরু করি। তো ফার্স্ট অফ অল, বীজগণিত বলতে আমরা প্রথম বুঝে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। তো এবার একটা খেয়াল করি, আমাদের প্রত্যেকটা বিষয়েরই একটা জ্যামিতিক ব্যাখ্যা থাকে। তো এটার পিছনে একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে, সেটা আমরা প্রথমে একটু দেখি কিভাবে এ প্লাস হোল স্কোয়ার আসলো। তো আমরা সবাই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। হোল স্কোয়ারের কারণে এটা দুইবার গুণ হয়। তো এটা কিভাবে আসলো? তো আমরা একটা রেখা কল্পনা করি, এ প্লাস বি ইকুয়াল টু একটা রেখা, যেখানে অর্ধেক আমরা নিই এ আর অর্ধেক নিই আমরা বি। তো অর্ধেকে অর্ধেকে, তাহলে পুরোটা হচ্ছে আমাদের এ প্লাস বি। সেম এটা একটা বর্গক্ষেত্র হিসেবে কল্পনা করি, একটা বর্গক্ষেত্র আঁকি, যেখানে এই সাইডেও আমরা এটা ইকুয়াল টু এ আর এটা ইকুয়াল টু বি নিই। তাহলে এখন দেখি, আমরা উপরেও আছে এ প্লাস বি, নিচেও আছে এ প্লাস বি। তো আমরা বর্গক্ষেত্রের সূত্র কি জানি? বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু ইকুয়াল টু ক্ষেত্রফল। তো উপরের বাহুটা হচ্ছে এ প্লাস বি, পাশের বাহুটা হচ্ছে এ প্লাস বি। তাহলে আমাদের এটা ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এবার আমরা খেয়াল করি যে আমরা এ প্লাস বিও পাইছি, এ প্লাস বিও পাইছি। তো আবার এটার মধ্যে ভাগ করি, তাহলে প্রথম ক্ষেত্রে এ গুণ এ আসে কত? এ স্কয়ার। আবার এই ক্ষেত্রে এ গুণ বি, তাহলে আসে এ বি। আবার এটা বি, এটা এ, তাহলে এ বি গুণ করলে আসে এ বি। আবার এটা বি, আবার এই সাইডেও বি, তাহলে আসে বি স্কয়ার। এখানে খেয়াল করি যে আমরা এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি, আর ভিতরে ক্ষেত্রফলগুলো হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার। তো আমরা লিখতে পারি এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, যেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কয়ার সমান। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি জ্যামিতিক ভাবে ব্যাখ্যায় যে এ প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, যেটা দ্বারা হচ্ছে এ স্কয়ার ইন্টু প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কয়ার, যেটা আমরা চিত্র থেকে পাইছি। আবার যদি এ বি যোগ করি তাহলে এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। তো আমরা শিখলাম যে কিভাবে জ্যামিতিক ব্যাখ্যাটা পাওয়া যায় এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি এর হোল স্কয়ার। আবার এটাকে আমরা নরমালি গুণ হিসেবে করতে পারি, যেমন এটা আসে কি এ প্লাস বি এ প্লাস বি। তো আমরা যদি এভাবে গুণ করি, সেহেতু এ গুণ এ স্কয়ার বা এ গুণ বি প্লাস এ বি, বি গুণ এ প্লাস এ বি, বি গুণ বি প্লাস বি স্কয়ার, সেভাবে দ্বারা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সো এটা আমাদের প্রমাণিত। আমাদের এ প্লাস বি হোল স্কয়ার করলে যে এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার হয়, এটা আমরা দুইভাবে প্রমাণ করতে পারি। তো প্রমাণটা আমাদের মুখ্য বিষয় নয়, আমরা একটু জানলাম যে কিভাবে এই সূত্রটা হয়। আর মেইন মুখ্য বিষয় হচ্ছে আমাদের এই সূত্র ইউজ করে আমাদের ম্যাথটা কমপ্লিট করা। তো ফার্স্ট অফ অল, আমাদের বইতে যে এক দাগের কত যে ম্যাথটা আছে 2a প্লাস 3b, এটার বর্গ। আচ্ছা, বর্গ বলতে আমরা পাটিগণিত ভাষা বলি বর্গ, আর বীজগণিত ভাষা বলে আমরা স্কয়ার। তো আমাদের বলছে এটা স্কয়ার করতে। তো যখন আমরা পুরোটা স্কয়ার করবো, তাহলে এটা বর্গ দ্বারা হচ্ছে 2a প্লাস 3b এর হোল স্কয়ার। তো আমরা খেয়াল করি, আমার যে সূত্রটা ছিল, সূত্রটাতে আমরা কি সিমিলার দেখতে পাচ্ছি? হ্যাঁ, সিমিলার আছে কি, ব্র্যাকেটটা আছে, স্কয়ার যে স্কয়ার আছে, কিন্তু আমাদের এর পরিবর্তে আছে 2a আর বির পরিবর্তে আছে 3b। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এবার আমরা
যেমন ধর একটা দুজন বন্ধু, একজন বন্ধু যা করে অন্য একজন বন্ধুর কি সেম কাজটাই করতে হবে। তো এখানেও একজন বন্ধু যদি চেঞ্জ হয়ে স্কোর হয়, তো পরের বন্ধু বি ও চেঞ্জ হয়ে এরকম হবে। তো সেরকম টয়েসে এটা যেমন চেঞ্জ হয়ে এ প্লাস বি হোল স্কোয়ার গুলো লিখছি, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, তো এটাও চেঞ্জ হয়ে আমাদের এর পরিবর্তে টু এ বসবে, বি পরিবর্তে থ্রি বসবে। তো আমরা খেয়াল করি, এটা এর পজিশন চলে আসছে টয়েসে, তো এখানে আমরা এর পরিবর্তে টয়েসে বসাই, এখানে এ স্কোয়ার, তো টয়েসে বসাই হোল স্কোয়ার প্লাস সেকেন্ড পার্টটা হচ্ছে টয়েস এ বি ছিল, তো এখানে টয়েস এ বি বলতে আমরা এ বলতে বোঝাচ্ছে এটা, বি বলতে বোঝাচ্ছে এটা, তাহলে টয়েস এ বি দ্বারা হচ্ছে টু গুণ এ ইন্টু এটা, টু টয়েস এ থ্রি বি। এবার আসে ফাইনাল পার্ট আমাদের হচ্ছে বি স্কোয়ার, তো বি স্কোয়ার আমাদের এখানে কি ছিল, বির বলতে ছিল থ্রি বি, তো এখানে বি পরিবর্তে আমরা থ্রি বসাই হোল স্কোয়ার। এবার আসি আমরা হোল স্কোয়ার বলতে কি বুঝি, হোল স্কোয়ার বলতে আমরা বুঝি যে ভিতরে যা আছে সবার উপর স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার ভিতরে কি কি আছে, আছে টু আছে আর এ আছে, সো টু এ স্কোয়ার কত আসে, টু গুণ টু যেটা আসে হচ্ছে ফোর, আর এ স্কোয়ার বলতে বুঝি এই গুণে বা এ স্কোয়ার, তো বসাই দিই প্লাস। এবার আসি এখানে আমরা সংখ্যাগুলো আগে গুণ করে নিই, টু ইন্টু টু ইন্টু থ্রি, দুই দুগুণে চার, তিন চারে 12, আর বাকি আছে কি এখানে এ আর বি, চলক দুটো বাকি থাকে, তো চলক দুটো বসাই দিই প্লাস এখানে আছে হচ্ছে থ্রি বি, তো হোল স্কোয়ার করলে সিমিলারলি থ্রি স্কোয়ার আসে নাইন, বি স্কোয়ার করলে আসে বি স্কোয়ার। তো এটা আসলে আমাদের এ প্লাস হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো এবার আমরা সেমই একটা সূত্র আছে আমাদের বীজগণিতে, যেটাই প্লাসের জায়গা আছে মাইনাস, তো সেক্ষেত্রে আমাদের এখানেও মাইনাসটা চলে আসে। তো এই দুটো পুরো সিমিলার, জাস্ট প্লাসের জায়গা আছে মাইনাস, আর এখানে এই প্লাসের জায়গা মাইনাস। তো আমাদের যদি কোনো ম্যাথ আসে, টু এ এক্স মাইনাস থ্রি বি ওয়াই, এটা বর্গ নির্ণয়। তো এই ক্ষেত্রে আমাদের সিমিলার আগের মতোই আমরা করব, যেখানে এর পরিবর্তে আছে হচ্ছে টয়েস এক্স আর বি পরিবর্তে আছে থ্রি বি ওয়াই, কিন্তু আমাদের এখানে প্লাসের কাছে মাইনাস, যেহেতু মাইনাস এসে, সো আমাদের প্রথম সূত্র লাগবে না, আমাদের লাগবে হচ্ছে দ্বিতীয় সূত্র। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা প্রথম সূত্র ইউজ করতাম, যেহেতু মাইনাস আছে সো আমরা ইউজ করব সেকেন্ড সূত্র। বা সেকেন্ড সূত্রে কি আছে, সেম টাইপ জাস্ট প্লাস থেকে মাইনাস। তো প্রথমে আমরা স্কোয়ার বসাই, স্কোয়ার বলতে এটা স্কোয়ার ইকুয়াল টু 2x এর স্কোয়ার, তারপর সূত্র মাইনাস ইন্টু টু ইন্টু এর পরিবর্তে হচ্ছে টয়েস এক্স, সো টয়েস এক্স ইন্টু বি পরিবর্তে আছে কি থ্রি বি ওয়াই, তো থ্রি বি ওয়াই প্লাস সূত্রে প্লাস পর বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে থ্রি বি ওয়াই হোল স্কোয়ার। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা বলছিলাম যে স্কোয়ার বলতে হোল স্কোয়ার বলতে বোঝায় ভিতরে যা আছে সবাই স্কোয়ার, ভিতরে যদি একটা মাইনাস থাকে, ভিতরে যদি একটা পিঁপড়াও থাকে তারও স্কোয়ার হবে। সেখানে ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরে আছে 2ax, সো প্রত্যেকের উপর স্কোয়ার হবে। সো 2 স্কোয়ার করলে কত হয় 4, a স্কোয়ার করলে কত হয় a স্কোয়ার, x স্কোয়ার করলে x স্কোয়ার। সেক্ষেত্রে অনেকে একটা জিনিস ভুল করে যে আমরা এর উপর স্কোয়ার দিব না, কেন, কারণ x একটা পদ, মানে দুইটাই চলক একসাথে আছে, কিন্তু এটা ভুল, কারণ এখানে আমরা এটাও পুরো সম্পূর্ণ আলাদা, এক্সটাও কি সম্পূর্ণ আলাদা, সো এই জন্য আমাদের দুইটার উপর স্কোয়ার দিতে হবে। তো মাইনাস, এবার আমরা প্রথমে কি করতে হয়, সহগগুলো গুণ করতে হয়। সহগ কি কি আছে, সহগ বলতে সংখ্যা যেগুলো আছে 3 2 2, তো গুণ করলে আসে 2 2 4 3 4 12, আর বাকি থাকে কি যে চলকগুলো, সেগুলো কি বসে যায়। যদি আমাদের সিমিলার কোনো সহগ থাকতো সেটা আমরা সহগগুলো গুণ করতাম, কিন্তু এখানে সেই সিমিলার চলক থাকতো, কিন্তু এখানে চলক সম্পূর্ণ বের, এখানে a আছে x আছে b আছে y আছে, চারটা কি ডিফারেন্ট, এও দুইবার নাই বা তিনবারও নাই, সো আমরা সবগুলো কি বসে যাবে। x by প্লাস আমার সেম 3 স্কয়ার করলে 9 b স্কয়ার y স্কয়ার। সো এই যে আমরা বেসিক যে জিনিসটা বীজগণিতের a প্লাস b স্কয়ার সূত্র, যেটা 3 4 থেকে সবাই জানে বা অলমোস্ট সব স্টুডেন্ট জানে যে
বীজগণিত নাম শুনলেই এ প্লাস হোল স্কয়ার সূত্র মাথায় আসে। সো সেটা আমরা এসে করলাম। সেটাতে তার যে সাথে আরেকটা এ মাইনাস হোল স্কয়ার সেই সূত্রকে ম্যাথ করলাম। বাস আমরা একটু নেক্সট স্টেপে যাই। নেক্সট যে ম্যাথগুলো আসে, যেমন ধরো দুইটা পরিবর্তে যদি তিনটা থাকে, তো সেটা কি করব? যেমন তোমাদের বইতে একের অনুদাগে আছে 3b মাইনাস 5c মাইনাস 2c, 3b মাইনাস 5c মাইনাস 2c এটা বর্গ। তো এখানে দেখো আমাদের টার্ম আছে কত? তিনটা। সো আমাদের এখানে আমরা a প্লাস b প্লাস c এই হোল স্কয়ার সূত্র দিয়ে আমরা করতে পারি, যেহেতু তিনটা টার্ম আছে। কিন্তু আমরা এখন যেহেতু আমরা একটা সূত্র শিখছি a প্লাস হোল স্কয়ার, তো আমরা প্রথমে ওই সূত্রটা ট্রাই করি। তারপরে যদি আমাদের ফিউচারে কখনো ফিউচারে যখন আমরা এই সূত্র শিখবো তখন যে সূত্রে ম্যাথ করি। এখন আপাতত ওই প্যাসের ভিতরে না যাই, আপাতত নরমাল যে সূত্র জানছি আমরা, a প্লাস b এর হোল স্কয়ার সূত্র, আরেকটা শিখছি হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো আমরা প্রথমে এই দুইটা সূত্রে ম্যাথ করি, আর এই সূত্রে ম্যাথ পরে করি, যেহেতু আমরা এই সূত্র শিখে নেই। তো এটা কিভাবে করব? আমাদের পরে আছে তিনটা, সূত্রে আছে কি দুইটা, একটা a একটা b। তো আমরা এটা দুইটা ভাগে ভাগ করব। আমরা এইটা একটা ভাগ আবার এটাও করতে পারি, আবার এই দুটো একসাথে আর এটা আলাদা করতে পারি, অ্যাজ ইউ উইশ। আমরা বেশি ইজি লাগে হচ্ছে এইটা, সো এটা আগে করি। যেহেতু আমরা 3b মাইনাস 5c একটা টার্ম মাইনাস 2c, এটা আমরা এক কল্পনা করি, আর এটাতে আমরা কল্পনা করতে পারি। তো হোল স্কয়ার আছে, হোল স্কয়ার আমরা এখানে স্কয়ার দিই, তাহলে শুধু এটার উপর স্কয়ার বোঝাবে। যেহেতু আমাদের হোল স্কয়ার ছিল, পুরোটা উপর স্কয়ার দিতে হবে। আর পুরোটা উপর স্কয়ার দিতে হলে আমি ভিতরে একবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, সো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে এখন সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার। তো আমরা এটা a কনসিডার করছি, এটা বি। তো আমরা এখন খেয়াল করি, আমাদের a আছে, b আছে, হোল স্কয়ার আছে, কিন্তু মাঝখানে আছে কি মাইনাস। যেহেতু আমাদের মাঝখানে মাইনাস আছে, সো আমরা মাইনাস সূত্র ইউজ করব, প্লাস সূত্র ইউজ করব না। তো মাইনাসের সূত্র অনুযায়ী আমাদের প্রথমে কি a স্কয়ার, তখন এটা স্কয়ার হবে 3b মাইনাস 5c এর স্কয়ার, দেন সূত্রে মাইনাস 2, তারপর a মান হচ্ছে 3 মাইনাস 5c, তারপর হচ্ছে b এখানে আছে টয়েস এ প্লাস b স্কয়ার বা টয়েস এর স্কয়ার। তো এই যে আমরা সূত্রে সূত্র অনুযায়ী আমরা বসায় ফেলাইছি। তো এখন আমরা কি করি, এটা আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে আমরা সূত্রে ফেলানোর পর আমাদের প্রথম যে টার্মটা, এটা আবার একটা সূত্রে পড়ে গেছে। কি সূত্রে পড়ছে? a আছে, b আছে, স্কয়ার আছে, শুধু মাঝখানে কি মাইনাস। তো আবার এগেইন আমাদের a মাইনাস হোল স্কয়ার সূত্র পড়ছে। সো আমরা তো a মাইনাস হোল স্কয়ার সূত্র ম্যাথ আগেই পড়ে আসছে বা এখনো করতেছি, সো শেষে বসাই দিই 3b স্কয়ার মাইনাস 2 ইনটু 3b ইনটু 5c প্লাস 5c এর স্কয়ার। ক্লিয়ার? আমরা এটুকু লিখে ফেলেছি। বাসে সেকেন্ড টার্ম। তো সেকেন্ড টার্মের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা আছে, এটা আলাদা আছে, তো আলাদাগুলো আগে গুণ করে নিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। 2 গুণ 2a কি হয়? 2 দুগুণে 4, 4a ইনটু 3b মাইনাস 5c প্লাস এখানে দেখি 2a স্কয়ার, আমরা যে করছি প্রত্যেকটার উপর স্কয়ার হয়, তো 2 করে স্কয়ার করলে 4, a স্কয়ার করলে হচ্ছে a স্কয়ার। একটু পাশে লিখি, নাহলে দেখা যাবে না। তো 3b স্কয়ার করলে কি জানি, 3a স্কয়ার করলে 9, b স্কয়ার করলে b স্কয়ার মাইনাস সংখ্যাগুলো 5, 5, 3, 2, 3 দুগুণে 6, 5 ছক 30 bc প্লাস 5 স্কয়ার করলে 25 c স্কয়ার মাইনাস। এবার দেখো আমরা যেহেতু মাইনাস আছে, আমরা আগে থেকে একটা ব্র্যাকেট দিয়ে রাখি। যদি প্লাস থাকতো ব্র্যাকেট না দিলেও চলতো, কিন্তু মাইনাস আছে ব্র্যাকেটটা দেওয়া লাগবে। তো প্রথম হচ্ছে আমাদের 4a গুণ 3b, দেন হচ্ছে 4a গুণ 5c,
তো 4a 3b কে যদি আমরা গুণ করি তাহলে কি আসে? অঙ্ক আছে এখানে বা সহগ আছে 4 আর 3, 3 4 12, চলক আছে a আর b, ab, দেন আমরা 4a into 5c, কিন্তু এখানে খেয়াল করি 5c চিহ্নটা হচ্ছে প্লাস, কিন্তু আমরা জানি 5c চিহ্নটা হচ্ছে মাইনাস, প্লাস নেই। আর মাইনাস মাইনাসে গুণ করলে মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। যেহেতু আমরা মাইনাসটাকে লিখে ফেলছি, সো ক্যাজুয়ালি 4a টা হচ্ছে আমাদের প্লাস। তো 4a আর 5c যখন গুণ করব, 5c চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, 4 পাশে 20 বা 20, দেন হচ্ছে ac, দেন 4 স্কয়ার। তো নেক্সট লাইন, নিচে আর জায়গা নেই, আমরা উপরেই করি। নাইন বি স্কোয়ার মাইনাস 30 বিসি প্লাস 25 সি স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে তো আমরা ব্র্যাকেট উঠাইতে হলে চিহ্ন পরিবর্তন করতে হয়। যেমন ব্র্যাকেটের ভিতর 12 এবি আছে আমাদের, 12 এবি আছে আমাদের, প্লাস আগে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 12 এবি, দেন এখানে আছে মাইনাস আর এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 20 এসি, দেন আছে প্লাস 4a স্কয়ার, দ্যাট ইজ অ্যান্সার। ওকে গাইস, এখন আমরা একটু নেক্সট স্টেপে যাই। এখন আমরা দুইটার ভিতরে যখন দুইটা চলক ছিল তার ম্যাথ করছি, তিনটা চলকের ম্যাথ করছি, এখন ট্রাই করি যে চারটা চলকের ম্যাথ a প্লাস b হোল স্কয়ার সূত্র বা a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে করা যায় কিনা। তো আমরা একটা আমাদের বইয়ের 6 দাগে একটা ম্যাথ আছে, 6 দাগে ম্যাথটা একটু ট্রাই করি। যেমন টয়েস এ প্লাস 3x মাইনাস টয়েস y মাইনাস 5z এর স্কয়ার। সো আগে ম্যাথটা সলভ করতে আমার তিনটা চলক, এখন আছে আমাদের চারটা চলক। তো তিনটা ক্ষেত্রে আমরা কি করছি যে দুইটা চলককে আমরা লিখছি a আর একটা চলক লিখছি আমরা b। তো এখন আমাদের চারটা আছে, তো চারটা আমরা ডিভাইড করি, a রে দিয়ে দুইটা, b রে দিয়ে দুইটা, তাহলে আসে কি প্রথম দুইটা আমরা কল্পনা করি a, পরের দুইটা কল্পনা করি b। তো দেন আমাদের করতে বেশি ইজি হয়ে যাবে। তো প্রথমে কি আমাদের ডিভাইডেড করতে হবে, মানে আলাদা করে নিতে হবে। টয়েস এ প্লাস 3x একটা টার্ম, এটা দেখো আমরা মাইনাস আছে, তো আমরা যদি এখানে মাইনাস দিই তাহলে আমাদের পুরো দুইটা থেকে মাইনাসটা কমন নিতে হবে। যেহেতু মাইনাস আছে দুইটা থেকে কমন নিই, মাইনাস টয়েস হয়েছিল 2y মাইনাস এটা প্লাস 5z, ওইখানে দুটো টার্ম হয়ে গেছে, একটা হয়ে গেছে a, একটা হয়েছে b। যদি আমরা এখানে প্লাস লিখতাম তাহলে এখানে মাইনাস আসতো, এখানে মাইনাস আসতো, কিন্তু সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যেত। তো যেই জন্য আমরা মাইনাসটা মাঝখানে রাখছি, এতে পরে দুটো আমাদের প্লাস চলে আসে। তো এবার যেহেতু আমাদের হোল স্কয়ার ছিল, তো যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট লিখে ফেলেছি, পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে মাস্ট বি স্কয়ার। আমাদের প্রথম দিকে সূত্র ছিল যে a মাইনাস b হোল স্কয়ার, এখানে দেখো আমাদের মাঝখানে আছে মাইনাস, a আছে b আছে মাইনাস আছে, তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র বলেন ন্যাচারালি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই যে আমরা বসা ফেলাই 2a প্লাস 3x স্কয়ার মাইনাস 2 into twice a plus 3x a square plus 2 into a into b twice y plus 5z plus b square 2y plus 5z এর স্কয়ার। সবাই খেয়াল করি আগের ম্যাথটা আমাদের প্রথমটা কি a মাইনাস b সূত্র পড়ছে, এবার দেখো আবার আমাদের a প্লাস b সূত্র পড়ে গেছে। সো কিছু করার নেই, আমাদের এটা আবার সূত্র দেখতে হবে। কিন্তু অনেকে এক্ষেত্রে করে কি যে এটা ডিরেক্ট করে ফেলায় যে 2a স্কয়ার প্লাস 3x স্কয়ার, যেটা সম্পূর্ণ ভুল। এরকমটা কখনোই করা যাবে না।
যদি আমাদের প্লাস দিয়ে হোল স্কোয়ার চলে আসে, অবভিয়াসলি আমাদের সূত্র লিখতেই হবে, মাস্ট। যদি আমরা এরকম ডিরেক্ট লিখি তাহলে এটা আমাদের ভুল হয়ে যাবে। এই ভুলটা সবসময় সবাই করে ফেলে, কিন্তু এটা কখনোই করা যাবে না, এটা সম্পূর্ণ একটা ভুল। তো এটা আমরা সূত্রে লিখি। এ প্লাস ভুল স্কোয়ার সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার এর পরিবর্তে টয়েস এ আছে, টয়েস এ স্কোয়ার প্লাস টয়েস ইন্টু টয়েস এ ইন্টু 3x প্লাস 3x এর স্কোয়ার। তো এটাই করে আমরা এটা লিখে ফেলছি, আসি মাইনাস। তো আমরা প্রথমে 2 দিয়ে একটা, এখানে তো মাইনাস হয়, প্লাস দিয়ে ফেলছি বলে মাইনাস। এটা 2 দিয়ে আমরা প্রথমে এটা গুণ করি, তাহলে আসে 4a প্লাস 3 দুগুণে 6x, এটা বসে যায়। অনেকে আবার একটা জিনিস করে যে এখানে তো তিনটা বিষয় গুণ আকারে আছে, তো অনেকে করে 2 দিয়ে এটারও গুণ করে, 2 দিয়ে এটারও গুণ করে, কিন্তু এটা কখনোই করা যাবে না। আমাদের যে কোনো একটার সাথে গুণ করে নিতে হবে। তো আমরা প্রথমটার সাথে গুণ করছি, পরেরটা আমাদের নরমালি যে হয়েছিল সেভাবে বসে যাবে। তো এটা আবার সূত্র পড়ছি, প্লাস হোল স্কয়ার সূত্র, টয়েস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু টয়েস ওয়াই ইন্টু 5z প্লাস 5z এর স্কয়ার। দেখো আমরা এইটা ইকুয়াল টু লিখছি হচ্ছে আমাদের এইটা, এটা ইকুয়াল টু লিখছি আমাদের এটা। তো নেক্সট টাইম হোল স্কয়ার মানে পুরোটা বর্গ, 4a স্কয়ার। তো চলো সবগুলাই গুণ, 2 গুণ 4 12x প্লাস 3 স্কয়ার 9x স্কয়ার x স্কয়ার মাইনাস মাইনাস, তারপর কমন ব্র্যাকেটে মানে মাইনাসের সাথে ব্র্যাকেটটা মাস্ট দিয়ে রাখি। দেন আমরা গুণ করি। আমাদের গুণ করার প্রসেসটা কি? প্রথমে এটা দিয়ে এটা গুণ, দেন এটা দিয়ে আবার এটা গুণ, দেন এটা দিয়ে এটা, দেন এটা দিয়ে আবার এটা। মানে আমরা এখানে একটা দিয়ে এটা দুইটির সাথে একবার গুণ হবে, আবার এখানে অপরটা দিয়ে আবার দুইটার সাথে গুণ হবে। সো প্রথমে আমরা কি করছি, 4a ইন্টু 2a কত আসে? 4 দুগুণে 8 8ay, তারপর 4a গুণ 5z, 4 পাশে 20 a z, তারপর আছে 6x টয়েস y প্লাস 6x প্লাস টয়েস y প্লাস আরো xy প্লাস 6x প্লাস 5z প্লাস 30xz। তোমাদের এটা অলরেডি ক্লিয়ার। দেন দেন হচ্ছে বাকিটুকু করি আমরা। এটাও কি হবে, প্রথম যে নিয়ম সে অনুযায়ী 4y স্কয়ার প্লাস 2 গুণ 4 4 2 গুণ 5 20 yz প্লাস 5 স্কয়ার করলে 25 z স্কয়ার। এবার আমাদের ফিনিশিং লাইনটা, তো আমাদের যা আছে সেটা বসে যাবে, 4a স্কয়ার প্লাস 12x প্লাস 9x স্কয়ার। দেওয়া আছে যেহেতু মাইনাস আমাদের, তো আমাদের মাইনাস দিয়ে ভিতরে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো গুণ করতে হবে। 8 হয়েছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 8ay প্লাস মাইনাসে মাইনাস টয়েস az, প্লাস মাইনাসে মাইনাস 12xy মাইনাস প্লাসে মাইনাস 3xz প্লাস 4y স্কয়ার প্লাস 20yz প্লাস 25z স্কয়ার। তো খেয়াল করো, আমরা যদি এটা আমরা অ্যান্সার লিখি, এটা 100% কারেক্ট আছে, কিন্তু বইটা একটু সাজানো আছে, যেটা হচ্ছে আমাদের এই স্কোর গুলো প্রথমে লেখে, পরে যেগুলো স্কোর নাই পরে সেগুলো লেখে, মানে পাওয়ার হিসেবে লেখে। কিন্তু যদি তুমি এভাবে লিখে রাখো তো সেটাই কারেক্ট অ্যান্সার। সো শুধু বাড়তি পারেনি আমাদের উত্তর মানের সাথে মিলানো কোনো প্রশ্নই আসে না, আমরা এভাবে লিখে রাখতে পারি, এটা আমাদের অ্যান্সার, এটা 100% কারেক্ট আছে। তো আমাদের বর্গ নির্ণয়ের আরেকটা স্টেপ ম্যাথ বাকি আছে, যে একটা করলে আমাদের মোটামুটি এক থেকে সব ম্যাথ বা সব টাইপের ম্যাথ আমাদের করা হয়ে যাবে। সো আমরা একটা সংখ্যা আছে, দেখো জ থেকে 1007, তো আমরা ওটা একটু করার ট্রাই করি। জ 1007। সো দেখো আমরা যদি অনেক কি বলছে, বর্গ নির্ণয় করতে বলছে, তো যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে আমাদের কত আসে দেখি একটু।
তোমার চলে আসে 1014,049, তোমার এটা চলে আসে। তাহলে এটা দিয়ে ক্যান্সার লিখতে পারতাম, এটা আছে। কিন্তু আমাদের কে একটা শর্ত লাগাইছে, কি বলছে, সূত্রের সাহায্যে করবে না, যেটা আমাদের প্রথমে ফন্টে লেখা আছে, সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে আমরা যে কে যেমন ক্যালকুলেটর বসাই দেবো বা আমরা রাফে গুণ করবো, ওটা কোনো সুযোগই নেই, আমাদের কি সূত্রে ফেলাই দেবে। কিন্তু খেয়াল করে দেখো, আমাদের সূত্র যেটা, সূত্র আছে কি দুইটা টার্ম আছে, একটা আছে এ একটা আছে বি, কিন্তু এখানে দেখি আমরা একটা, তো একটা কিভাবে লিখবো, একটা তো সূত্রে পড়ে না। তোমাদের কি এটার জন্য একটা প্রসেস আছে, যেটা আমরা যেরকম আমরা তিনটা চলক যখন ছিল আমরা দুইটা ভাগে ভাগ করছি, যখন চারটা ছিল ওটাকে দুইটা ভাগে ভাগ করছি, এখন একটা আছে এটাও মাস্ট বি দুইটা ভাগে ভাগ করতে হবে। এখন কি করা যায়, খেয়াল করে দেখো 1007 এটা আমরা লিখতে পারি মানে 1006 প্লাস 1, 1008 মাইনাস 1, 1000 প্লাস 7, 1010 মাইনাস 3, অল ইজ কারেক্ট, সবগুলো সঠিক, তুমি সবগুলো দিয়ে করতে পারো। কিন্তু আমাদের দেখতে হবে যে কোনটা দিয়ে করলে আমাদের বেশি ইজি হবে। তো আমরা দেখো, আমরা গুণ করার ক্ষেত্রে লাস্টে যদি শূন্য থাকে বা তাহলে লাস্টে যদি শূন্য থাকে তাহলে আমাদের গুণ করতে বেশি ইজি হয়, বা হোল স্কোর করতে আমাদের ইজি হয়। যে জন্য আমরা ট্রাই করবো যে কোনটায় বেশি লাস্টে শূন্য আছে, তাহলে সেই প্রসেসটা আমরা মানে ওই প্রসেসটা করবো। এমন না যে এটা রাইট না, এটা রাইট না, এটা রাইট না, কিন্তু আমাদের করতে যে প্রসেস ইজি হয় সেই বিষয়টা অবশ্যই করবো। আমরা অবশ্যই কঠিন বিষয়টা চুজ করবো না। তো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি শূন্য আছে তিনটা, তো আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি। 1007 ইকুয়াল আমরা লিখি 1000 প্লাস 7, কারণ এটা বেশি ইজিয়েস্ট। তখন দেখো 1007 যখন আমরা 1000 প্লাস 7 লিখছি, তখন আমাদের এটা দুইটা ভাগ ভাগ হয়ে গেছে, প্রথমটা এ, দ্বিতীয়টা বি। তো আমরা ইজিয়েস্ট সূত্র ফেলাইতে পারি, মাঝখানে প্লাস আছে, তার মানে এ প্লাস হোল স্কয়ার সূত্র, যেটা হচ্ছে এ প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টুয়াইস এ প্লাস বি স্কয়ার। তো এ স্কয়ার লিখি প্লাস 2 ইনটু বি প্লাস বি। আমাদের ফার্স্ট একটা কথা বলছিলাম মনে আছে যে 2a স্কয়ার করলে 2x স্কয়ার করলে 4a স্কয়ার x স্কয়ার, মানে সবার উপর স্কয়ার হয়। কিন্তু এখানে 1000 আছে, তাহলে আমরা 1 এর উপর স্কয়ার করব, 0 উপর স্কয়ার করব, 0 উপর স্কয়ার আলাদা, মানে 1 স্কয়ার 0 স্কয়ার 0 স্কয়ার 0 স্কয়ার এরকম করব? অবভিয়াসলি নট। দেন চলকগুলো আসলে ভিন্ন হয় না, কিন্তু আমরা অঙ্ক যখন হিসাব করি আমরা 10 যেভাবে কাউন্ট করি না, আমরা বলি ডিরেক্ট 1000 বা 1000, মানে আমরা পুরোটাকে একটা সংখ্যা হিসেবে কাউন্ট করি। কিন্তু আমাদের যখন ax ছিল তখন এখানে ডিফারেন্ট ভাবে কাউন্ট করি, যে a একটা আলাদা চলক, x একটা আলাদা চলক, কিন্তু আমাদের যে সংখ্যা যদি পাশাপাশি থাকে তো পুরোটাই একটা সংখ্যা। তো সেজন্য আমাদের করতে হবে কি, আমাদের 1000 এর হোল স্কয়ার করতে হবে। তো এটা একটা গুণ প্রসেস, যদি লাস্টে শূন্য থাকে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ছাড়াও করতে পারি। যদি আমাদের এখানে চলক থাকবে 1 স্কয়ার করি, 1 স্কয়ার 1, আর লাস্টের শূন্যগুলো থাকে সেই শূন্যগুলো আমাদের ডবল হিসেবে বসে যাবে। যেমন এখানে আছে 3টা, এটা ডবল করলে 6টা, তো আমাদের 6টা বসাই দিই। যদি আমরা ক্যালকুলেটর বসাই তো সেম প্রসেস আসবে, কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া করে ট্রাই করলাম। প্লাস এবার আসে আমাদের এখানে গুণ করতে হবে 2 গুণ 1000 গুণ 7। তো আমরা আগে সংখ্যাগুলো গুণ করি, 2 1 7 গুণ করলে কত হয়, 7 গুণ 14, আর বাকি যে শূন্যগুলো বসাই দিই, প্লাস 49। তো আমাদের ম্যাথ অলমোস্ট শেষ হয়ে আসছে। আমরা এবার যোগ করে দিই 9 9 4 0 4 1 1 0। দেখো আমাদের যদি ক্যালকুলেটর চাপ দিই আমাদের অঙ্কটা কি হয়ে গেছে। সো আমরা ডিরেক্ট ক্যালকুলেটর চাপ দিয়ে এখান থেকে এখানে আসতে পারতাম, কিন্তু আমরা এতক্ষণ যে এত করলাম শুধু সময় নষ্ট করলাম, সমস্যা নাই, যাতে সূত্র ইউজ করলাম, একটু কঠিন মেনা করলাম। কেন করছি,
কারণ আমাদের এটা চাইছে, যদি আমাদের চাইছে অবভিয়াসলি এটা করতে হবে, আর ওটা করলে আমাদের ভুল হতো। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা আজকে ক্লাসে আমরা 1 দাগের ম্যাথগুলো টাইপ শেষ করলাম। আরো বাকি অনেক ম্যাথ আছে, 2 দাগ থেকে 15 দাগ পর্যন্ত অনেকগুলো ম্যাথ আছে। তো আমরা যদি প্রতিটা টাইপে একটা একটা ম্যাথ ট্রাই করি, তাহলে আমাদের আরো 3টা ক্লাস লেগে যাবে। সো আমরা এজন্য আরো 3টা ক্লাসে নিই, যাতে আমরা সবগুলো টাইপ ম্যাথগুলো আমরা করতে পারি। তাহলে এটা আমাদের ছিল আজকে প্রথম পর্ব। সেকেন্ড পর্বে আমরা 2 দাগের কিছু ম্যাথ দেখব, দেন তার সাথে যদি সময় পাই আমরা 4 4 আর 4 থেকে 6, 3 থেকে 6 এগুলো দেখব। তো থার্ড ক্লাসে যে থার্ড ক্লাসে আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ার কিছু সূত্র আছে। সো a প্লাস b প্লাস c মানে 3টার হোল স্কয়ার সূত্র, ওটা করব, ওটা কিছু ম্যাথ আছে ওগুলো করব। দেন লাস্ট ক্লাসে বাকি যেগুলো থাকবে ওগুলো করব। তো আমরা ধাপে ধাপে যদি আস্তে আস্তে করি, তাহলে আমাদের বীজগণিতে যেহেতু আমরা বেসিক দিয়ে শুরু করছি, আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ক্লাস করার জন্য।